ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যে সপ্তম বেতন কমিশন ও বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল শিক্ষক সংগঠন। ফ্রেন্ডস, এই চিঠিটি দেওয়া হয়েছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মহাশয় সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি পোস্ট করে জানিয়েছেন। দেখুন, এই হলো সেই চিঠি। বিষয়ে বলা হয়েছে 2026 সালের জানুয়ারি মাস থেকে দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর পাশাপাশি সপ্তম পে কমিশন গঠনের আবেদন। মাননীয়া, অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের সহস্রাধিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং রাজ্যের অন্যান্য ডিএ প্রাপক কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য প্রাপ্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হয়ে আসছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় এই ব্যবধান এখন অত্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে, যার ফলে সাধারণ কর্মচারী পরিবারের উপর আর্থিক চাপ অস্বীকার করার কথা নয়। সময়ক্রমে মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যয় এবং পারিবারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে এই বকেয়া ডিএ না পাওয়ার কারণে কর্মচারীদের বহুজনই বাস্তব সংকটে পড়ছেন। রাজ্যের কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে চলেছেন এবং তাদের ন্যায্য প্রাপ্য পাওয়ার প্রত্যাশা শুধুমাত্র যুক্তিসঙ্গতই নয়, সময়োপযোগীও। এই পরিপ্রেক্ষিতে আমাদের আবেদন 2026 সালের জানুয়ারি মাস থেকে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা মেটানোর পাশাপাশি সপ্তম বেতন কমিশন গঠনের জন্য সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক। এতে রাজ্যের শিক্ষক কর্মচারীদের আর্থিক সংকট কিছুটা হলেও লাঘব হবে এবং তাদের কর্মোৎসব ও মনোবল আরও বৃদ্ধি পাবে। আমরা আশা রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় প্রশাসনিক শীর্ষবর্গ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা অতি সত্বর আপনার সদর্থক পদক্ষেপের জন্য অপেক্ষায় রইলাম। ফ্রেন্ডস, 2025 সালের শেষ লগ্নে এসে এই চিঠি সরকারের উপর কতটা প্রভাব ফেলে এবং 2026 সালের শুরুতে কর্মীদের জন্য কোনো সুখবর আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ।